জামায়াত নিষিদ্ধ করার পরেও দেশে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, এদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নিষিদ্ধের পর জামায়াতকে জঙ্গিবাদী দল হিসেবে মোকাবেলা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নীরবতা পালনের মধ্য দিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয় 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় ঘাতকদের নৃশংসতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের গড়ে না তুলে একটা প্রজন্ম ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধীদের দোসর হিসেবে গড়ে তুলছে বলে অভিযোগ করেন তিনি। দাবি মেনে নেওয়ার পরেও কোটা আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে কোন যুক্তিতে, সে প্রশ্নও রাখেন সরকার প্রধান। আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম, আর আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি, তো খাচ্ছি। আমি তো পড়া করিনি, আমি জানি। আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। জামাত নিষিদ্ধ হলে তারা জঙ্গিবাদ কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। পরে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।